আসসালামু আলাইকুম। আমার নাম মলিক চান্দা রানা। আমি একজন অমুসলিম। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে মুসলিমদের সালার সাথে অন্য ধর্মের প্রার্থনাগুলোর মধ্যে পার্থক্য কি, যেমন পূজা এবং পার্বণ, আর সালাহ বাদে এইসব প্রার্থনাগুলোর মধ্যে কি কোনো রকম সমস্যা আছে? আপনি এখানে প্রশ্নটা করলেন যে পার্থক্যটা কি। আমরা মুসলিমরা যেভাবে প্রার্থনা করি আর অমুসলিমরা যেভাবে প্রার্থনা করে, যেমন পূজা, এখানে পার্থক্যটা কি? এখানে প্রধান পার্থক্যটা হলো আমরা যখন সালাত আদায় করি সেটা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, মহান স্রষ্টার উদ্দেশ্যে। আর মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সৃষ্টিকর্তা ধারণা সম্পর্কে আমি আগে লেকচার দিয়েছি। মহান সৃষ্টিকর্তার ধারণা, অন্যান্য ধর্মের অনুসারীরা তারা যার উপাসনা করে তারা যাকে মহান স্রষ্টা বলে মানে, আমরা তাকে মহান স্রষ্টা বলে মানি না। যেমন ধরুন, একজন লোক মূর্তি পূজা করে, আমরা বলি সে যে মূর্তি পূজা করছে সেটা মহান স্রষ্টা নয়, তারা যে মূর্তির পূজা করছে সেটা মহান স্রষ্টা নয়। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন, হিন্দু ধর্মগ্রন্থ, সেগুলো মূর্তি পূজার বিরুদ্ধে। তাই আমরা মুসলিমরা যা করব, আর পবিত্র কোরআন বলছে আসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যদি কোনো হিন্দু লোক আমাকে জিজ্ঞেস করে আমি যদি মূর্তির পূজা করি তাহলে সেটা ঠিক না ভুল, আমি সেই লোককে বলবো, যদি আপনি পড়েন যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে, না তাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি বানানো যাবে না। আপনারা যেটা করছেন সেটা ভুল। ভগবত গীতা এটার উল্লেখ আছে 7 নম্বর অধ্যায়ের 19 থেকে 23 নম্বর অনুচ্ছেদে, যে যেসব লোক জাগতিক চিন্তা আচ্ছন্ন তারা নকল ঈশ্বরের পুজো করে, মিথ্যা ঈশ্বরের। যারা মিথ্যা ঈশ্বরের পুজো করে তারপরও আমি তাদের ইচ্ছা পূরণ করি। যেসব লোক নকল বা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে আমি তাদের ইচ্ছা পূরণ করি। যারা মিথ্যা ঈশ্বরের পুজো করে তারা মিথ্যা ঈশ্বরের রাজত্বে যাবে, যারা আমার উপাসনা করে তারা আমার কাছে আসবে। আমি একজন মুসলিম হিসেবে অমুসলিমদের এই কথাটা বলবো, আপনারা যেটা করছেন, আমি কোরআনের উদ্ধৃতি দিচ্ছি না, আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ীও সেটা ভুল। আপনাদের ধর্মগ্রন্থ বলছে এভাবে প্রার্থনা করা ভুল। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, সে কিন্তু পবিত্র বাইবেলের নিয়মগুলো মেনে ঈশ্বরের প্রার্থনা করে না। পবিত্র বাইবেল বলছে, আমি এই কথা আগেও বলেছি, সকল নবী রাসূল সালাহ আদায়ের আগে সেজদা করেছিলেন, সালাহ আদায়ের আগে হাত ধুয়েছেন, মুসা ধুয়েছেন, হারুন ধুয়েছেন, তারা সবাই শান্তিতে থাকুন, সিজদা দিয়েছেন। তবে এখন খ্রিস্টানরা প্রার্থনার সময় হাত পা ধোয় না, সিজদাও করে না। আমি তাদের প্রথমে বলবো, তাদের ধর্মগ্রন্থ যেটা বলছে সেটা তারা মেনে চলছে না। এরপরও আমি তাদের বলবো যে এটা হচ্ছে শেষ আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এখানেই প্রার্থনা করার শ্রেষ্ঠ নিয়মটা বলা হয়েছে। আর কিছু লোক এখানে পাল্টা যুক্তি দেখাবে যে কেন তারা বিভিন্ন রকমের মূর্তির পূজা করে। এ ব্যাপারে অন্য একটা লেকচারে আমি বলেছিলাম পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে ঈশ্বরের ধারণা। এই কেসটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আপনারা। আশা করি উত্তরটা পেয়েছেন।